কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 2রা মার্চ 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 17ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা সোমবার। তো আজকের এই সোমবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবজির একান্তই বিশেষ কিছু মন্ত্র জপ আপনারা শ্রবণ করুন। একান্তই কিন্তু জীবনে নানান রকমের সমস্যা গ্রহদোষ একান্তই কিন্তু জীবন থেকে দূর হবে। মহাদেবজির আশীর্বাদে সমস্ত ইচ্ছা একান্তই আজকের তিথিতে পূর্ণতা পাবে। এছাড়াও বন্ধুরা, আজকের এই চতুর্দশী তিথি অনুসাপেক্ষে এবং আজকের এই অতিগণ্ড যোগে আমরা আলোচনা করব যে কোন কোন রাশির ক্ষেত্রে ভাগ্য বদল অ্যাকচুয়ালি হতে চলেছে। অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে, কোন কোন রাশি তথা কোন কোন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজ অর্থপ্রাপ্তি হওয়ার চান্স বা সম্ভাবনা রয়েছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদেরকে একান্তই কিন্তু বিশেষ কিছু কাজ করা থেকে সাবধান থাকতে হবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল সাধিত হবে তা মেনলি আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তাই বলি আপনাদেরকে আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখার চেষ্টা অবশ্যই আপনারা করবেন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ তথা মূল্যবান সময় ব্যাহত তথা বিফলে যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে, যে কোনো বাধা বিপত্তি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে অতিগণ্ড যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি সাপেক্ষে সূর্যোদয়ের সময় সীমাবেলা। দেখুন, সূর্যোদয় রয়েছে ভোর 5টা বেজে 59 মিনিট 37 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 43 মিনিট তথা 16 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে, অবস্থান করবে, যার কারণে কর্কট লগ্নের জাতক জাতিকারা একটু কিন্তু ইমোশনাল প্রকৃতির হবেন এবং একান্তই পরবর্তী সময় অর্থাৎ সকালে 7টা বেজে 52 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত কিন্তু চন্দ্র কর্কট রাশিতে থাকবে এবং এর পরবর্তী সময় থেকে কিন্তু আবারও চন্দ্র একান্তই কিন্তু সিংহ রাশিতে ট্রান্সফারেন্ট হবে। তো যার কারণে এই সকাল অর্থাৎ এই 7টা 52-র মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কর্কট রাশি এবং এর অর্থাৎ 8টার পর থেকে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কিন্তু সিংহ রাশি। তো এরপরে বিষয়টি হচ্ছে বন্ধুরা চন্দ্রোদয় রয়েছে বিকেল 4টা বেজে 44 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন ভোর 5টা বেজে 42 মিনিট 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ সময়কাল তথা দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে দুপুর 12টা বেজে 14 মিনিট 54 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 1 মিনিট তথা 48 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সুস্থ এবং স্বাভাবিক বেশি করে থাকুন এবং অবশ্যই ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন বেশি করে করুন। এছাড়া বন্ধুরা অভিজিৎ মুহূর্তটি রয়েছে সকাল 11টা বেজে 27 মিনিট 59 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 14 মিনিট তথা 54 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু আপনারা করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে উন্নতি দেখতে পাবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, আপনাদের একাদশ ঘরের গ্রহের যে সমাবেশ, যা আপনার সামাজিক প্রতিপত্তি আজকের দিনে কিন্তু অনেকখানি বৃদ্ধি করিয়ে তুলবে। এমনকি পরিবারের বড়দের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ফলপ্রসূ কিন্তু হতে পারে। তবে মঙ্গলের প্রভাব থাকছে যেহেতু একাদশ ঘরে, যার কারণে মেজাজে কিন্তু উগ্রতা ভাব একটা কিন্তু থাকতে পারে, যা ছোট ভাই বোনদের সাথে একটা দূরত্ব বোধ কিন্তু তৈরি করতে পারে। তাছাড়াও বলবো আজকের তিথিতে আপনারা যদি পিতামাতার কোনো বিষয় নিয়ে আপনারা যদি উপদেশ একটুকু মানেন, উপদেশগুলি পরামর্শগুলি মেনে চলেন, অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, একান্তই প্রেমের ক্ষেত্রে প্রেমে আজ উত্তেজনায় একান্তই কিন্তু ভরপুর থাকবে আজকের দিনটি।
রাহু ও মঙ্গলের প্রভাবে হঠাৎ কোনো আকর্ষণ একটা অনুভব করতে পারেন আপনারা। এমনকি বিবাহিতদের জন্য বলবো দিনটি শুভ হবে, তবে সঙ্গীর কথায় একান্তই গুরুত্ব দেওয়াটাও কিন্তু যথার্থভাবে জরুরি হয়ে উঠবে। কর্ম এবং অর্থের ক্ষেত্রে বলি, দেখুন আয়ের নতুন উৎস খুলে যাবে। যারা প্রযুক্তিগত বা ওই ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনাদের পদোন্নতি হতে পারে। এমনকি ব্যবসায়ীরা আজ বড় কোনো বিনিয়োগ থেকে লাভবান কিন্তু যথার্থভাবে হয়ে উঠতে পারবেন। স্বাস্থ্য মানসিক দিকের ক্ষেত্রে বলি, দেখুন এনার্জি আজকের ক্ষেত্রে অনেকটাই তুঙ্গে থাকবে। প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে, কোনো রকম কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে এনার্জি কিন্তু ফুলফিল থাকবে আপনাদের। সেক্ষেত্রে কিন্তু রক্তচাপ বা মাথায় চোট লাগারও কিন্তু সম্ভাবনা একটা কিন্তু থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। মনে একান্তই অদ্যম সাহস কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে থাকতে দেখা যাবে। প্রতিকার হিসেবে বলবো, লাল রঙের কোনো বস্তু বা বস্ত্র একান্তই আজকের ক্ষেত্রে আপনারা সঙ্গে করে রাখার চেষ্টা করুন। রুমাল হতে পারে কিংবা অন্যান্য কোনো জিনিস অবশ্যই পকেটে করে রাখার চেষ্টা করুন, একান্তই কিন্তু পজিটিভ ফলাফল পেয়ে যাবেন। এছাড়াও বলবো বন্ধুরা, একান্তই যেনারা দীর্ঘ কোনো রোগের সংক্রমণে আপনারা ভুগছেন বা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার জনিত কোনো সমস্যায় ভুগছেন, আপনাদেরকে কিন্তু একান্তই সাবধান এবং সচেতন থেকে চলতে হবে। এছাড়াও বলবো, একান্তই আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বিশেষ করে আপনারা অহেতুকভাবে তাড়াহুড়ো করে পদক্ষেপ নেবেন না। একান্তই শান্তশীতলভাবে রাস্তাঘাটে পারাপার করার চেষ্টা করবেন। একান্তই আপনারা শান্তশীতলভাবে যতটা পারবেন দিনটিকে পারাপার করার একান্তই চেষ্টা করুন। তো বন্ধুরা, মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে বলা যেতে পারে যে দশমে আপনাদের ক্ষেত্রে যে চতুর্গ্রহী রাজযোগ থাকছে, যার কারণে কিন্তু বাবার সাথে কর্মজীবন নিয়ে আপনাদের যেই কাজে আপনারা যুক্ত রয়েছেন সেই কর্মের ক্ষেত্র নিয়ে কিন্তু গভীর আলোচনা একটা হতে পারে। বাড়িতে কোনো শুভ কাজের পরিকল্পনা যেটা আগামী দিনে হতে চলেছে, সেই পরিকল্পনা নিয়ে কিন্তু একটা আলোচনা ঘটতে পারে। তবে মায়ের হাড়ের সমস্যা বা হাঁটুতে ব্যথা, পেন, এই সমস্ত সমস্যা কিন্তু বাড়তে পারে। একান্তই মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষভাবে নজর রাখাটা কিন্তু প্রয়োজন হবে। প্রেমের ক্ষেত্রে বলি, শুক্র একাদশ ঘরে থাকছে আপনাদের, যা থাকায় প্রেম ও বন্ধুত্বের মাঝে সীমারেখা টানা একান্তই কঠিন হবে। সঙ্গীর সাথে লং ড্রাইভ বা ডিনার ডেটে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে। তবে বলবো, একান্তই কিন্তু পারিবারিক কিংবা অন্যান্য পারিপার্শ্বিক লোক সমাজের কিছু কথা আপনাদের পারিবারিক তথা বৈবাহিক জীবনে কিন্তু কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই বলবো, অন্যান্য ব্যক্তিদের কথায় আপনারা কান না দিয়ে নিজেদের দায় দায়িত্বের প্রতি একান্তই মনোযোগ আপনারা দিয়ে চলুন এবং বিশ্বাস ভরসা বজায় রেখে চলুন। প্রেমের ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছুটা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, তবে নিজেদের বুদ্ধি এবং নিজেদের সিদ্ধান্তর দরুন কিন্তু সমস্ত সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে পারবেন। কর্ম এবং আর্থিক দিকের বিষয়ে বলি, দেখুন কর্মক্ষেত্রে আপনার দক্ষতা আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে। নতুন দায়িত্ব আসতে পারে জীবনে। এছাড়াও লোহার সাথে যুক্ত ব্যবসায়ীরা বা ভূ সম্পত্তি কেনা বেচায় যেনারা যুক্ত আছেন, আপনাদের জন্য বলবো আজকের দিনটি বেশ মোহনীয় হবে, বেশ মধুময় হবে। আজকের দিনে আপনারা উন্নতি দেখতে পাবেন। তবে বলবো, একান্ত রিয়েল এস্টেটের ব্যবসায় কিন্তু সাময়িক কিছুটা পরিমাণ কিন্তু সমস্যা দেখা দিতে পারে। সেহেতু একান্তই বলবো, মার্কেটকে যতটা পারবেন অ্যানালাইসিস করুন, বেশি করে নিজের কাজে ফোকাস করুন। একান্তই অহেতুকভাবে চিন্তা ভাবনাগুলোকে জীবন থেকে দূর করবার চেষ্টা করুন। এরপরে বলি আপনাদের স্বাস্থ্য এবং মানসিক দিক। দেখুন কাজের চাপে ঘাড় বা পিঠের যন্ত্রণায় ভুগতে পারেন আপনারা। মানসিকভাবে বলা যেতে পারে আপনি আজ যথেষ্ট পরিমাণে দৃঢ় থাকবেন। প্রতিকার হিসেবে বলবো, সাদা চন্দন কপালে লাগান। একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে মানসিক স্বস্তি এবং শারীরিক একটা তেজ কিন্তু বজায় থাকবে। আপনারা কিন্তু প্রত্যেকটা কাজে নিজেদের বেস্ট পারফরমেন্স করে তুলতে পারবেন। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আপনার রাশিতে বা আপনার লগ্নে বৃহস্পতি অবস্থান করায় আপনি পরিবারের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ধারণ করবেন আজকের ক্ষেত্রে। সন্তানদের শিক্ষা দীক্ষা নিয়ে কোনো চিন্তার অবসান একটা কিন্তু ঘটতে পারে, যা আপনাদেরকে কিন্তু সাময়িক পরিমাণ চিন্তিত করিয়ে তুলতে পারে। এমনকি বাড়িতে গুরুজনদের আগমনে পরিবেশ কিন্তু অনেকটাই শান্ত এবং মধুময় থাকবে।
তবে একান্তই বলবো আপনাদের যে সিদ্ধান্ত, আপনাদের মতামত এবং পরামর্শ অন্যদেরকে কিন্তু নানান রকম বাধা বিপত্তি থেকে কিন্তু বের করে আনতে পারে। তাই একান্তই নিজেদের সিদ্ধান্তের উপরে কিন্তু গুরুতরভাবে নজর রাখা বা রেখে চলাটা কিন্তু যথার্থভাবে আবশ্যকীয় হয়ে উঠবে। এরপরে প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন নবমে গ্রহজোট থাকার ফলে একান্তই দূর ভ্রমণে প্রেমের প্রস্তাব একটা জীবনে কিন্তু আসতে পারে। এমনকি একে অপরের প্রতি সম্মান অনেকটাই বাড়বে। পাশাপাশি আধ্যাত্মিক কোনো বিষয়ে কিন্তু সঙ্গীর সাথে আলোচনা মন ভালো করে দেবে। এছাড়াও বলবো একান্তই আপনারা আজকের ক্ষেত্রে গুরুজনদেরকে একটুকু সম্মান করার চেষ্টা করুন, গুরুজনদের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। জীবনে একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উন্নতিগুলি লক্ষ্য করতে পারবেন। বৈবাহিক জীবনে কিন্তু বলবো একান্তই নিজেদের যে চিন্তাধারা এবং নিজেদের যে সিদ্ধান্ত নেওয়ার যে ঐক্যধারা, এটা কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু সুদূর প্রসারিত সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। দীর্ঘদিনের কোনো যদি সমস্যা থাকে বা চলরত থাকে, সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। কর্ম এবং অর্থের বিষয় বলি, দেখুন ভাগ্য আজ 95% আপনাদের সহায় থাকবে। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য দারুণ সময় হবে। পাশাপাশি শেয়ার বাজারে বড় লাভের মুখ দেখতে পারেন, আটকে থাকা টাকাও কিন্তু উদ্ধার হবে। এমনকি ঋণের জালে যদি জড়িয়ে থাকেন তাহলে বলবো ঋণের জাল থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া সবচাইতে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হবে আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসার জীবনে কিন্তু একটা সুদূর প্রসারিত একটা সুন্দর সিদ্ধান্ত কিন্তু বেছে নিতে পারবেন জীবনে, যা আপনাদের দীর্ঘমেয়াদী লাভ আনার ক্ষেত্রে সুপ্রশস্ত আপনাদেরকে করিয়ে তুলবে। স্বাস্থ্য এবং মানসিক দিকের ক্ষেত্রে বলি, স্বাস্থ্য মোটের উপর আজ অনেকটাই ভালো থাকবে। তবে পেটের নিচের সমস্যা একান্তই কিন্তু সামান্য ভোগাতে পারে আপনাদেরকে। মনে নতুন নতুন আইডিয়া কাজ করবে এবং এই আইডিয়াগুলোকে কিন্তু কাজে লাগাতে আপনাদেরকে কিন্তু একান্তই ফোর্স করবে। অর্থাৎ আপনারা কিন্তু সদৈব চেষ্টা করবেন এই আইডিয়াগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে ন্যূনতম জীবনে সাফল্য আনা যায়। এই কাজগুলি, এই চিন্তাধারাগুলি কিন্তু আপনাদের মনে চলবে। তবে বলবো আজকের ক্ষেত্রে একান্তই আপনারা গরুকে সবুজ ঘাস খাওয়ান, এটা কিন্তু আপনাদের সুবুদ্ধি তথা শ্রীবৃদ্ধিকে কিন্তু সাহায্য করে তুলবে। আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে, সমস্ত সমস্যা দূর হবে। স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা বা মৌসুমি পরিবর্তনের ফলে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তাই একান্তই স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষভাবে যত্নবান, সুলভ আচরণ বজায় রাখা, নিজের প্রতি একটুকু যত্ন নেওয়া একান্তই কিন্তু জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আপনাদের ক্ষেত্রে বলা যেতে পারে আপনাদের অষ্টম ঘরে চতুর্গ্রহী যে রাজযোগ থাকছে, যার কারণে কিন্তু পারিবারিক কলহ কিন্তু নির্দেশ করছে। এটি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো তিক্ত কথা একান্তই কিন্তু শুনতে হতে পারে, বা বিশেষ কিছু সমস্যায় কিন্তু আপনাদেরকে জটিলতায় কিন্তু পড়তে হতে পারে। এমনকি বাড়ির পরিবেশ শান্ত রাখতে তর্কে বলবো আজকের ক্ষেত্রে না জড়ানোই ভালো হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিলে কিন্তু অনেকটাই আদর্শগত সিদ্ধান্তগুলি কিন্তু জীবনে আপনারা পেয়ে যেতে পারবেন বা খুঁজে নিতে পারবেন। এছাড়াও প্রেমের ক্ষেত্রে বলি, সঙ্গীত থেকে কিছু গোপন করার চেষ্টা একান্তই আজকের ক্ষেত্রে করবেন না, কারণ তা ধরা পড়ে যেতে পারে। পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একান্তই সমস্যা একটা ক্রিয়েট করতে পারে। তাই বলবো আজকের ক্ষেত্রে একান্তই সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে স্বচ্ছতা এবং সততা ভাব বজায় রাখাটা কিন্তু নিজ দায়িত্ব, কর্তব্য হয়ে উঠবে। এছাড়াও যতই সমস্যা চলুক না কেন আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দায় দায়িত্ব পালন করে সঠিক সময় কিন্তু চলতে হবে। কোনো কিছু দায়িত্ব ভাবছেন এড়িয়ে যাবেন, তাহলে কিন্তু সমস্যায় দ্বিগুণভাবে কিন্তু আরও জড়িয়ে পড়তে পারেন। পাশাপাশি কর্ম এবং আর্থিক দিকের ক্ষেত্রে বলি, দেখুন কর্মক্ষেত্রে সহকর্মীদের ষড়যন্ত্র থেকে আপনারা সাবধান থাকবেন। আপনারা বিশেষ করে হঠাৎ কোনো গোপন খরচ বা লোকসানও কিন্তু হতে পারে আর্থিক দিক থেকে। তবে গবেষণামূলক কাজে অভাবনীয় সাফল্য আসবে। এমনকি জ্যোতিষচর্চামূলক যেনারা কাজ করছেন কিংবা অন্যান্য কোনো লাইনে যেনারা কাজ করছেন, আপনারা কিন্তু একান্তই কিছু মুনাফা দেখতে পাবেন। তবে আপনাদের ক্ষেত্রে বলি, যেনারা আপনারা কোনো বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, সাময়িক কিন্তু লসের হার আজকের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে আপনাদের। স্বাস্থ্য এবং মানসিক দিকের ক্ষেত্রে বলি, জলবাহিত রোগ বা প্রস্রাবের সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে, সেহেতু মানসিক অবসাদ বা দুশ্চিন্তাও কিন্তু যার কারণে একটা আপনাদেরকে গ্রাস করতে পারে। শারীরিক সমস্যা হলে মনও কিন্তু অস্থির থাকে, এটাই স্বাভাবিক। তাই একান্তই শারীরিক এবং মনকে অর্থাৎ শরীর মন দুটিকে ঠিক রাখতে একান্তই নিয়মিত যোগব্যায়াম করুন, মেডিটেশন করুন এবং একান্ত রুচিসম্মত খাবার দাবার গ্রহণ করুন।
পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন এবং জলপান করুন। শরীরকে একটু খেয়াল রাখুন, দেখবেন একান্তই কিন্তু আজকের দিনটিকে খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, একান্তই প্রতিকার হিসেবে বলবো শিবলিঙ্গে একান্তই কাঁচা দুধ এবং একটি বেলপাতা অর্পণ করুন। এটি কিন্তু আপনাদের সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করবে, একান্তই কিন্তু মানসিক স্থিরতা জীবনে কিন্তু ফিরিয়ে আনবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আপনাদের সপ্তম ঘরে মঙ্গল, সূর্য, রাহু এবং বুধের অবস্থান থাকছে এবং এটি একটি বিরল চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি করছে, সেহেতু জীবনসঙ্গীর সাথে তীব্র বাতানুবাদ একটা কিন্তু চলতে পারে। একে অপরের উপর কিন্তু আধিপত্য বিস্তারের চেষ্টা একান্তই বলবো আজকের ক্ষেত্রে করতে যাবেন না। সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন এবং পারিবারিক ক্ষেত্রে বলি বিশেষ করে একান্তই দাবি দাওয়াজ একান্তই মান্যতা করা কিন্তু যথার্থভাবে প্রয়োজন। সেক্ষেত্রে একটুকু কিন্তু ইগো বা অ্যাটিটিউড ভাব কিন্তু আপনাদের মনে দেখা যেতে পারে বা একটা বাসা বাঁধতে পারে, যা আপনাদের সম্পর্কের ঘাটতি একান্তই কিন্তু করাতে পারে বা সম্পর্কের মধ্যেখানে কিন্তু কিছুটা তিক্ততা সৃষ্টি করতে পারে। তাই বলবো একান্তই অহংবোধকে বা ইগোকে জীবন থেকে দূর করবার চেষ্টা আজকের ক্ষেত্রে করুন। এছাড়া বলবো যৌথ পরিবারের একান্তই শান্তি বজায় রাখা আজ বড় চ্যালেঞ্জ হবে। প্রেমের ক্ষেত্রে বলি, নতুন প্রেমের ক্ষেত্রে রাহু কিন্তু কিছুটা পরিমাণ বিভ্রান্তি তৈরি করতে পারে, সেহেতু কোনো ভুল মানুষের প্রতি একান্তই আকৃষ্ট হওয়ারও কিন্তু একটা ভয় আছে। তাই বলবো একটুকু সময় দিয়ে এগোবেন। কর্ম এবং অর্থের বিষয় বলি, দেখুন অংশীদারি ব্যবসায় আজ নতুন পুঁজি বিনিয়োগ একান্তই কিন্তু হতে পারে, তবে দাপ্তরিক কাজে একান্তই পার্টনারের উপর একান্তই নজর রাখুন এবং যে কোনো ব্যবসার ক্ষেত্রে বলবো একান্তই দেখে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন এবং কাজের প্রতি বিশেষ দায়িত্ববদ্ধ হয়ে চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে। মার্কেটিং বা জনসংস্থানের একটা কাজে যেনারা যুক্ত আছেন আপনারা কিন্তু বিশেষভাবে সফলতা হয়ে উঠতে পারবেন, এমনকি পার্টনারশিপ ব্যবসায়ও কিন্তু অংশীদারি ব্যবসায়ও কিন্তু একটা উন্নতি দেখা যাবে সন্ধ্যার দিকে। স্বাস্থ্য এবং মানসিক দিকের ক্ষেত্রে বলি, কিডনি বা পেটের সমস্যায় একান্তই সাবধান থাকতে হবে, এমনকি মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, সেহেতু একান্তই বলবো মেডিটেশন আজকের ক্ষেত্রে মাস্ট বি নিডেড সিংহ লগ্নের ক্ষেত্রে। এছাড়াও স্বাস্থ্যের প্রতি একান্তই কিন্তু যত্নশীল হয়ে চলাটাও কিন্তু প্রয়োজন হবে। সন্ধ্যার দিকে কোনো ধারালো বস্তুর দ্বারা কিন্তু আঘাতপ্রাপ্তি হওয়ার একটা যোগ থাকছে, তাই একান্তই বলবো আপনারা একান্তই ধারালো বস্তু যখন ব্যবহার করবেন তখন অবশ্যই আপনারা সাবধানের সহিত কাজগুলো করবেন, তাড়াহুড়ো করে কোনো রকম কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না। প্রতিকার হিসেবে বলবো আদিত্য হৃদয় স্তোত্র একান্তে আজকের ক্ষেত্রে পাঠ করুন, এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্তজনকভাবে একটা রামবাণ ওষুধের মতো জীবনে কাজ করবে, নানান রকম বাধা বিপত্তি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা বলি, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 56, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে বাদামি এবং খয়েরি, শুভ রত্ন হবে মুক্তা এবং প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, ষষ্ঠ ঘরে চারটি গ্রহ একান্তই আপনার বিরোধীদের দমন করবে, এমনকি সন্তানদের জন্য খরচ বাড়লেও আজকের ক্ষেত্রে তার শুভ কাজের জন্য হবে। পাশাপাশি ভাই বোনদের থেকে কোনো বড় সাহায্য তথা সহযোগিতা পাবেন, এমনকি গুরুজন ব্যক্তিদের থেকেও কিন্তু বিশেষ কিছু মারফতে আপনারা কিন্তু শুভ পরামর্শ বা শুভ সহযোগিতাগুলিও কিন্তু পেয়ে যেতে পারবেন। যে কোনো ক্ষেত্রে একটা উন্নতি দেখা যাবে, পারিবারিক গতিশীল কৃতকার্যে আপনাদের উন্নতি হবে, একান্তই অন্যতম যে কোনো ক্ষেত্রে কিন্তু উন্নতি পেতে পারবেন, পারিবারিক দিক থেকে সাপোর্ট এবং সুযোগ সুবিধাগুলিও কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়া বন্ধুরা বলি, আপনাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে কিন্তু আজ স্থিতিশীলতা অনেকটাই কিন্তু আসবে, প্রেমিকা বা স্ত্রীর সাথে সুন্দর সময় একান্তই কিন্তু কাটিয়ে উঠতে পারবেন, পুরনো অভিমান একান্তই ধুয়ে মুছে যাবে আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে, দাম্পত্য জীবনে যদি কোনো রকম কোনো দীর্ঘদিনের কোনো সমস্যা বা ভুল বুঝাবুঝি চলে থাকে তাহলে কিন্তু আজকের ক্ষেত্রে সেটা মিটে যাওয়ারও কিন্তু একটা চান্স দেখা যাবে। যে কোনো মান অভিমানের বিষয়গুলি থেকে, ভুল বুঝাবুঝির বিষয় থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। কর্ম এবং অর্থের বিষয়ে বলে দেখুন, কর্মস্থলে আপনার জয় জয়কার হবে আজকের ক্ষেত্রে, প্রমোশনের কথা জীবনে কিন্তু উঠে আসতে পারে, এমনকি ব্যাংকিং বা ম্যানেজমেন্ট সেক্টরে যারা কাজ করছেন আপনাদের জন্য কিন্তু সেরাবাচক দিন হবে আজকের দিনটি।
ঋণের টাকা আজ ফেরত পেতে পারেন। একান্তই কিন্তু ঋণ মুকুবের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু যথার্থভাবে শ্রেয়জনক তথা শ্রেয়বাঞ্চক হয়ে উঠবে। যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু অনায়াসে একটা উন্নতি দেখতে পাবেন। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য মানসিক দিকের বিষয়। দেখুন, স্বাস্থ্য এবং মানসিক দিকের বিষয়ে কথা বলে দেখুন, শারীরিক ক্লান্তি আজকের ক্ষেত্রে দেখা দিলেও মন কিন্তু সতেজ এবং ফুরফুরে কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু দেখা যাবে থাকতে। এরপরে যে বিষয়টি হচ্ছে, দীর্ঘমেয়াদী রোগ থেকে উন্নতির আভাস কিন্তু একটা পেয়ে যেতে পারবেন। আপনাদের ক্ষেত্রে বলি, দেখুন সকাল থেকে খানিকটা ক্লান্তি ভাব দেখা যাবে, দুপুরের দিকে কিন্তু হালকা ঠান্ডা লাগা কিংবা ছোটোখাটো সমস্যা, হাতে পায়ে চোট লাগা, আঘাত লাগা, এই সমস্ত সমস্যা দেখা যাবে। তবে সন্ধ্যার দিকে কিন্তু আবারও মানসিক এবং শারীরিক পরিস্থিতি কিন্তু কিছুটা পরিমাণ পরিবর্তন হতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা বলবো, একান্তই প্রতিকার হিসেবে গণেশ চালিসা পাঠ করুন। একান্তই কিন্তু নানান রকম সমস্যা থেকে আজকের ক্ষেত্রে বেরিয়ে আসতে পারবেন কন্যা লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা আপনাদেরকে বলি, শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো কর্মজীবনে আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগান, আজকের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে শুভ ফল। দশমভাবে উচ্চস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মজীবনে আজকের ক্ষেত্রে স্থিরতা এবং সুফল বয়ে আনবে। আপনার কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারিত্ব স্বীকৃতি পাবে। আলোচনা ও চুক্তি। রবি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে, তাই এই দিনে অংশীদারিত্ব বা চুক্তি সংক্রান্ত যে কোনো আলোচনায় আপনাকে সংযত বা বিনয়ী থাকতে হবে, অন্যথায় কিন্তু অহমের সংঘাত ঘটতে পারে। গুরুত্বপূর্ণ এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা বা একান্তই আপনারা সময় ক্ষেপণ এড়িয়ে চলুন। তো বন্ধুগণ, আপনাদের এবারে ফিনান্সিয়াল অ্যাসেটসের বিষয়ে কথা বলে তথা আর্থিক দিকের বিষয়ে কথা বললে, আর্থিক দিক থেকে আজকের দিনকে আকস্মিক লাভ বা খরচের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল, বুধ এবং চন্দ্রের প্রভাবে দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল, বুধ ও চন্দ্রের মিলন হঠাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে ব্যয়ের ইঙ্গিত দেয়। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ফাটকা ব্যবসায় একান্তই সাময়িক লাভ হতে পারে, তবে সতর্কতা অবলম্বন করা আজকের ক্ষেত্রে জরুরি। বাকচাতুর্য। দ্বিতীয় ভাবের প্রভাবে আপনার কথা বলার স্টাইল বেশ আকর্ষণীয়, জোরালো হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে আপনি কোনো বকেয়া টাকা আদায় করতে বা আর্থিক আলোচনায় সফল হতে পারেন। এরপরে বলি, বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ থাকবে, তবে পারিবারিক কিছু কারণে অতিরিক্ত কিছু খরচও কিন্তু হয়ে যেতে পারে। এরপরে বলি আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আজকের ক্ষেত্রে বজায় রাখা জরুরি হবে। পারিবারিক সুখ। উচ্চস্থ বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি থাকায় পারিবারিক শান্তি ও গৃহের সুখ বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যা একান্তই সমাধান একান্তই আজকের ক্ষেত্রে হতে পারে। দাম্পত্যে টানাপোড়েন। নিচস্থ রবি আপনার ব্যক্তিত্বের স্থানে থাকায় এবং সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায় আপনার দাম্পত্য বা প্রেমের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা অহংকারের সংঘাত একান্তই দেখা দিতে পারে। জীবনসঙ্গীর ইচ্ছাকে একান্তই গুরুত্ব দিন। আবেগের নিয়ন্ত্রণ। চন্দ্রের দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে আপনি পরিবারের সদস্যদের সাথে গভীর আবেগপূর্ণ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন। কথা বলার সময় একান্তই নম্রতা বজায় রাখুন, বিশেষত আর্থিক বিষয় নিয়ে। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে সুন্দরভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু একান্তই দেখা যাবে যে আপনাদের জীবনে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন লাভ একান্তই কিন্তু ঘটবে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল বর্তমানে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখতে পাওয়া যাবে যে আপনাদের জীবনে একটা কৃতিত্ব এবং আপনাদের ব্যক্তিত্ব গঠনে কিন্তু অনেকটাই মাধুর্যপূর্ণ একটা ফলাফল দিতে চলেছে। একান্তই কিন্তু আপনারা এনার্জেটিকভাবে আপনারা দিনটিকে পারাপার করতে পারবেন। তবে বলবো, অহেতুক কাউকে, সেটা কাছের মানুষ হতে পারে কিংবা প্রিয় মানুষ, কারোর থেকে কোনো রকম কোনো আশা কিংবা আকাঙ্ক্ষা আজকের তিথিতে না রেখে চলাই কিন্তু বলবো ভালো হবে। কোনো রকম কোনো শুভ কাজে বেরোবার পূর্বে অবশ্যই আপনারা ইষ্টদেবকে চিন্তা করে, ইষ্টদেবের নাম জপ করে, নাম স্মরণ করে প্রত্যেকটা শুভ কাজে বেরোবেন এবং অবশ্যই আপনারা সাবধানের সহিত রাস্তাঘাটে চলাফেরা করে পদক্ষেপগুলি নেবেন এবং অবশ্যই ভাবনা চিন্তা করবেন। এছাড়াও বন্ধুরা,
মানসিক একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করতে পারে। হয়তো কোনো কিছু বিষয় নিয়ে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অনেকটাই চঞ্চল থাকার কারণে এবং চন্দ্রের প্রভাবও আপনাদের উপরে গুরুতরভাবে প্রভাব ফেলার কারণে অনেকটাই কিন্তু মানসিক দোলাচলের মুখোমুখি কিন্তু আজকের তিথিতে হতে পারে বা আপনাদেরকে হতে পারে। তবে কর্মক্ষেত্রে যেমনটা দেখা যাবে আজকে কাজের চাপও কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে। কাজের প্রেশার, নানান রকম দায় দায়িত্ব কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে। শনি কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে আপনাদেরকে শৃঙ্খলা শেখাবে, কীভাবে দায় দায়িত্বকে পালন করে চলতে হয়। এই সমস্ত মানসিক দোলাচলের মধ্যেখানেও কিন্তু আপনাদেরকে কর্মক্ষেত্রে নানান রকম সমস্যাকে কিন্তু সামলে চলতে হতে পারে। একান্তই নিজেদের কিছু ইচ্ছাগুলোকে কিন্তু আজকের ক্ষেত্রে একটা ত্যাগ দিতে হতে পারে। তাই বলবো, অবশ্যই কর্ম থেকে বঞ্চিত না হয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই কিন্তু সর্বশ্রেয় হয়ে উঠবে। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনারা কিন্তু ব্যবসায়িক জীবনে কিন্তু আজকে দুর্দান্ত একটা যোগ পেতে পারেন, অর্থাৎ ব্যবসায় কিন্তু একটা দুর্দান্ত মুনাফা আজকের ক্ষেত্রে লক্ষ্য করবেন। দ্রৌপহরের পর আপনারা যদি কোনো রকম কোনো বিষয়ে আপনারা যদি পদক্ষেপ নিচ্ছেন বা লগ্নির কথা ভাবছেন, তাহলে কিন্তু সময়টা শুভ হবে। আজকের দিনটা একান্তই ব্যবসাপাতির দিক থেকে একটা উন্নতি দেখতে পাবেন, উন্নতি হতে বা একটা পদ ডেভেলপমেন্ট হতে দেখা যাবে। এছাড়াও বন্ধুরা বলবো, আপনারা যারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। অবশ্যই মার্কেট বুঝে শুনে অবশ্যই চলাটাও কিন্তু প্রয়োজন হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মার্কেট আপডেট হচ্ছে, যার সাথে সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে আপনাদেরকে কিন্তু অ্যানালাইসিস কন্টিনিউয়াসলি কিন্তু চালিয়ে যেতে হবে। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়টি আপনারা স্বাস্থ্যের দিক থেকে একটুকু সাবধান থেকে চলবেন। অতিরিক্ত ওয়েদার বা মৌসুমি চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি সম ছোটোখাটো সমস্যা, কিংবা যেনারা বাতের সমস্যায় ভুগছেন, জলবাহিত সমস্যায় কিন্তু একটা সমস্যায় জর্জরিত হতে পারেন, আপনারা অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলবেন। ছাত্রছাত্রীরা কিন্তু একান্তই নির্বিশেষে আপনারা কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা দুর্দান্ত উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করতে চলেছেন। তো এক কথায় আজকের দিনটিকে অবশ্যই যদি আপনারা সময়ের কাছে পরীক্ষা দিয়ে চলতে পারেন সঠিকভাবে পদক্ষেপগুলি নিয়ে, তাহলে বলবো আজকের দিনটি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দুর্দান্তকারী এক পরিবর্তনের যুগল সময়কাল একান্তই কিন্তু পর্যাপ্ত বিধি হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 19। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে লাল। শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, বুধ যেটা আপনাদের দশম ঘরে, দশম ভবনে কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে থাকছে একই সাথে সূর্য। সেক্ষেত্রে দশমতম ঘর হচ্ছে ডিসিপ্লিন এবং কর্মক্ষেত্রের ঘর। সেক্ষেত্রে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু শুভ প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের বুদ্ধি তথা কায়দা কৌশলকে কাজে লাগিয়ে, নিজের ডিসিপ্লিন এবং একতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। যতটুকু চাইবেন, যতটুকু পরিশ্রম করবেন তার দ্বিগুণ ফল কিন্তু পাওয়ার আশা আজকের ক্ষেত্রে রয়েছে ধনু লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা আপনাদের মায়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক প্রত্যেক সদস্য বৃন্দের ক্ষেত্রে আপনাদের মনের সংযোগীকরণ ঘটাবে এবং আবাসিক সুখ বৃদ্ধি পাবে। ঘরের নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু থাকবে। পাশাপাশি থাকছে মঙ্গল আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই যোগাযোগ, পাশাপাশি স্বল্প ভ্রমণ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এমনকি অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তি ও উদ্যম বৃদ্ধি করাবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অ্যাগ্রেশনভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওভার কনফিডেন্সলি আপনারা কোনো কিছু ঝুঁকি নিতে যাবেন না আজকের ক্ষেত্রে এবং অহেতুক কোনো ঝামেলা জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকুন। ক্রোধ বা লোভ, এই দুই জিনিসকে আপনারা যতটা পারবেন দূরীভূত জীবন থেকে করবার চেষ্টা করুন। জীবনে ভয় দূর করুন এবং নিজেরা একাই চলার পরামর্শ নিয়ে শিরোধার্য লক্ষ্য স্থির রেখে নিজের কর্ম নিজের করে যান। একান্তে আজকের ক্ষেত্রে শুভ ফল আসবেই আসবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে শুক্র কিন্তু আজ আপনাদের নবম ভবনে অবস্থান করছে। তো নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে লাক বা ভাগ্য। সেক্ষেত্রে নবম ভবনে অবস্থান করার কারণে শুক্র আপনাদের আজকে ভাগ্য কিন্তু সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। বাধা বিপত্তির সময়ও কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বড়সড় কিছু ক্ষতি হয়ে যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এবং একান্তই কিন্তু সমস্ত সমস্যার সমাধান ভাবনা চিন্তার দহিন কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম ও দূরভ্রমণের শুভ প্রভাব আসবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগী হওয়া কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি থাকছে এবারে। বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে আয়, সম্পদ, ব্যক্তিগত উন্নয়নে অগ্রগতি আনবে। তবে গোপন বিষয়
বা অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকা বা সতর্কতা অবলম্বন করে চলা একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে থাকছে শনি মহারাজ। শনি কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ, যোগাযোগ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধৈর্য কৌশল প্রয়োজন বা ধৈর্য ধরতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতা ও চাপ সামলাতে মনোযোগী হতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। রাহু থাকছে এবারে। রাহু কিন্তু আজ আপনাদেরকে একান্তই সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য অর্জন ও নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে। তো কেতু একান্তই কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু আসতে পারে বা ঘটাতে পারে। তো ধৈর্য ও সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ, অপরিহার্যভাবে প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 91 এবং 87। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত। অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে। অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন। এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে। কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে। নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে। তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে।
শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা, অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীব্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্য ও উচ্চশিক্ষার ঘরে তীব্রই যোগ। এটি অত্যন্ত শুভ, বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি, কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে। তবে মঙ্গলের কারণে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দ ঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন, তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর, অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অনেকটাই চাপরত হবে। আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক বর্গদের থেকে অনেক রকমের সমস্যা এবং নানান রকমের ঝামেলা কিন্তু আসতে দেখা যাবে। তবে একটি পজিটিভ দিক হচ্ছে কি, আপনার পার্টনারের সহযোগিতায় কিন্তু পার্টনার এবং আপনি মিলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে তুলতে পারবেন। তাছাড়াও একান্তই বলবো, আপনাদের ক্ষেত্রে আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতির একটা শুভ প্রভাব এবং চতুর্থরত দৃষ্টি আপনাদের উপরে সরাসরিভাবে পড়ায় একান্তই কিন্তু আপনাদের বিচার বুদ্ধি তীক্ষ্ণময় হবে, সঠিক সিদ্ধান্তের অন্তরালে পৌঁছতে পারবেন এবং বিপর্যয়গ্রস্ত একটা সমস্যার মধ্যে বা একটা মুহূর্তের মধ্যে কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্তগুলি ভাবনা চিন্তা করে নিয়ে নিতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, ভাতৃ সম্প্রদায়ের থেকে বিশেষ কিছু সুসংবাদ কিংবা বিশেষ কিছু সহযোগিতাগুলি পেতে পারবেন। দাম্পত্য জীবনেও কিন্তু আজকের দিনটি মোটামুটি অনেকটা শুভভাবে কিন্তু কাটাতে পারবেন, অর্থাৎ খুব একটা শুভ নয়, খুব একটা খারাপও নয়, মধ্যমভাবে কিন্তু কাটাতে পারবেন। প্রেম জীবনের ক্ষেত্রে বলা যেতে পারে, প্রেম জীবনের ক্ষেত্রে কোনো দায় দায়িত্ব এবং বিশেষ কিছু সুবাদে কোথাও বেড়াতে যাওয়া এগুলি কিন্তু হতে দেখা যেতে পারে এবং শুভভাবে সংঘটিত হবে সেই সমস্ত কাজ। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে বলতে গেলে, আপনারা যেই কাজ করুন না কেন, একান্তই ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে একটা অলসতা ভাব একটা কাজ করবে, মন বসবে না খুব সহজে, আপনাদেরকে কিন্তু জোর করে মন বসাতে হবে, এই সমস্ত কিন্তু দেখা যাবে। এবং একান্তই পারিবারিক বিশেষ কিছু সমস্যার কারণে এবং নানান রকম সমস্যার কারণে কিন্তু একটা মানসিক চিন্তার দরুন কাজে কিন্তু ঠিকঠাকভাবে ডেডিকেশন রেখে চলতে পারবেন না, এইগুলি সমস্যা কিন্তু দেখা যাবে। তাই বলবো, অবশ্যই প্রভাতে স্নান সেরে মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই অহেতুক ফালতু ভাবনা চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখুন।
যতটা পারবেন প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, অর্থাৎ আপনাদের যেই কাজটি ভালো লাগে বা ভালো লাগবে আজকের এই পবিত্র তিথিতে সেই কাজগুলিকে বেশি করে প্রাচুর্য দিন, প্রাধান্য দিন, সেই কাজগুলি বেশি করে করুন। আর ইচ্ছা হলে কোথাও ঘুরতে যান, ইচ্ছা হলে অবশ্যই পছন্দের কোনো গান শুনুন। এই কাজগুলি কিন্তু আপনাদের মানসিক স্বস্তিতে অনেকটাই উপশম দেবে। এরপরে যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে, অর্থাৎ সকালের দিকে লাভের হার মোটামুটি থাকবে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবারও ফের লসের ধাক্কাটা কিন্তু আসতে পারে, অর্থাৎ উত্থান পতনে কিন্তু ভরা থাকবে ব্যবসায়িক জীবন। আর পাশাপাশি আয়ের দিক থেকে বলা যেতে পারে, আয়ের দিক থেকে দিনটা মোটামুটিভাবে থাকলেও নানান রকমভাবে পারিবারিক বিশেষ কিছু সাজসজ্জায়, নানান রকম বিশেষ কিছু জিনিসপত্র কেনাকাটার মারফতে কিন্তু অর্থ খরচাপাতি আবার হয়ে যেতে পারে। পাশাপাশি বলবো বন্ধুরা, শিক্ষাগত জীবনে কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি একটা উন্নতির যোগ কিন্তু আনিয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মোটামুটি একটু সাবধান সচেতন থেকে চলুন। হাড়ের সমস্যা কিংবা পুরনো কোনো জায়গায় অর্থাৎ চোট লাগা স্থানে আবারও ফের চোট লাগার একটা প্রারম্ভ একটা কিন্তু থাকবে বা একটা প্রভাব কিন্তু থাকবে। এই বিষয়গুলি থেকে একটু সচেতন থেকে আপনাদেরকে চলতে হবে। সময় মতো খাবার দাবার খাওয়া, পরিমিত জল পান করা, এই কাজগুলি অবশ্যই আপনারা আজকের তিথিতে করুন। তার পাশাপাশি বলবো বন্ধুরা, মানসিক শান্তির জন্য যেই কাজগুলি বললাম অবশ্যই করতে পারেন। পারলে 108 বার প্রভাতে স্নান সেরে ওম নমঃ শিবায় মন্ত্র জপ 108 বার পুরো বিশ্বাস সহকারে মনকে স্থির রেখে করার চেষ্টা করুন। এটি কিন্তু দুর্দান্ত হিসেবে কাজ করবে, আপনাদের মনকে স্থির রাখবে এবং একান্তই কিন্তু মানসিক দুশ্চিন্তাকে জীবন থেকে বিতাড়িত করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 35 এবং 43। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে গোলাপি এবং কমলা। এবং বন্ধুরা, শুভ রত্ন হবে প্রবাল এবং পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের প্রত্যেকের জন্য ভালোভাবে কাটুক। আপনারা সুস্বাস্থ্য জীবনযাপন লাভ করুন। আপনাদের একে একে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হোক। দেবাদিদেব মহাদেবের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই আপনাদের প্রত্যেকের জন্য। নমস্কার।